চলো আমার সাথে, আমি তোমাকে তোমার মায়ের সাথে দেখা করতে নিয়ে যাব। কোথায় আমার মেয়ে? এখনো তো এলো না। আসবে আসবে, আর একটু অপেক্ষা করো। আমি নিশ্চিত আমার বউ আর মেয়ে তোমার মেয়েকে নিয়ে তবেই আসবে। নদীর পাড়ে আমাকে নিয়ে এলে কেন তোমরা? এখানে আমার মা কোথা থেকে আসবে? রূপা, মা তুমি নদীতে কি করছো তুমি? মা দাঁড়াও, আমি আসছি। না, তুই আমার কাছে আসিস না। তোকে দূর থেকে হলেও একবার দেখার ইচ্ছে জেগেছিল মনে, সেই ইচ্ছাটা অন্তত পূরণ হলো আজ। জেলে, তুমি তোমার কথা রেখেছো, তাই তোমাকে ধন্যবাদ হিসেবে এই সোনার কলসিটা আমি উপহার দিতে চাই। না না, লাগবে না, আমি উপহার পাওয়ার আশায় এসব করিনি। আরে জলপরি খুশি হয়ে তোমাকে দিচ্ছে যেহেতু নিয়ে নাও, এত কথা বলছো কেন? আমাদেরই তো উপকার হবে। আচ্ছা, ধন্যবাদ। মা, তোমার পায়ে কি হয়েছে? ওখানে বাচ্চার মতো লেজ কেন? আজ আমি তোকে সব সত্যি কথা খুলে বলবো, তুই মন দিয়ে শোন। সব বুঝেছি, তার মানে কি তুমি আর কখনোই আমার সাথে বাড়ি ফিরে যেতে পারবে না? মনে হয় না পারবো। আমি চাই না তুইও আমার মতো তোর বাবা থেকে দূরে সরে যাস, তাই তোকে দূর থেকে বড় হতে দেখতে পারলেই আমি খুশি। তোমাকে একটাবার জড়িয়ে ধরতে পারতাম যদি। তোমাদের নাটক এখনো শেষ হলো না? সে কখন থেকে তোমরা এসব করে যাচ্ছ? আর জলপরি, মানুষের কাছে এত বড় ধোঁকা খাওয়ার পরও তুমি আবার ওই মানুষটার সাথে মিশছো? তোমার আর শিক্ষা হলো না। কিন্তু ওরা তো ভালো মানুষ। আর রূপার বাবার যে সব দোষ ছিল তাও না, আমার ভুলের কারণে রূপার বাবা এমন করেছে। না, সব দোষ মানুষেরই, তোমার কোনো দোষ নেই। তুমি ভুলে গিয়েছো কিভাবে আমাদের মা বাবা মানুষের কবলে পড়ে মারা গিয়েছিল? তাই সেদিন আমি তোমাকে ডেকে এনেছিলাম নদীর কাছে। অনেক টাকা হয়েছে তোমার মানুষের সাথে, আর কত? তার মানে তুমি এসবের জন্য দায়ী? হ্যাঁ, আমি ভেবেছিলাম তুমি তোমার ভুল বুঝে আবার এখানে ফিরে আসবে, কিন্তু এত বছর পরও যখন দেখতে